সালটা 1993। তখনও তৃণমূলের জন্ম হয়নি। তৎকালীন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের দাপুটে নেত্রী মমতা ব্যানার্জি। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল জ্যোতি বসুর সরকার। এ সময় সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যেত বিরোধীদের মুখে। এমন আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তখনকার যুব কংগ্রেসের সভানেত্রী মমতা। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক করা হয়েছিল 14ই জুলাই, কিন্তু সে বছর ওই সময়কার প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে 21শে জুলাই করা হয়। 1993 সালে 21শে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নেমেছিল কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। এই অভিযান রুখতে মরিয়া ছিল পুলিশও। 21শে জুলাই সকাল 10টায় মহাকরণ অভিযানের জন্য জমায়েত শুরু হয়। কলকাতার 5টি জায়গা থেকে যাত্রা শুরু হয়। এগোতে থাকেন যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। মহাকরণে পৌঁছানোর আগে 5 দিক থেকে ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশ। তাতেই ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। শুরু হয় ধুন্ধুমার। পুলিশি বাধা ঠেকাতে শুরু হয় ইট পাথর বৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় রেড রোডের মধ্যে। বোমাও পড়ে। সারা কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের ভ্যানে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। বিক্ষোভকারীরা এগোতে থাকে, পিছু হটতে শুরু করে পুলিশ। এরপর আচমকা গুলি চালাতে শুরু করে মরিয়া পুলিশ বাহিনী, আর তাতেই প্রাণ হারায় 14 জন যুব কংগ্রেস কর্মীর। মৃত্যু হয় বন্দনা দাস, মুরারি চক্রবর্তী এবং আরও অনেকের। পরবর্তীকালে কংগ্রেসীরা এই 13 জনকে শহীদ নামে ডাকতে শুরু করেন। এই 13 যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কার নির্দেশে গুলি চালালো পুলিশ, এই প্রশ্নের আজও মীমাংসা হয়নি। উল্লেখ্য, সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও পরবর্তীকালে এ ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছিলেন সিবিআই। কার নির্দেশে পুলিশ সেদিন গুলি চালিয়েছেন সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। 1993 সালে এই ঘটনার পর থেকেই প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। পরবর্তীকালে 1998 সালে মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন। তখন থেকেই 21শে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয়। বর্তমানে তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু। 21শে জুলাই মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে এক উল্লেখযোগ্য মাইলস্টোন। 21শে জুলাই মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন এক উল্লেখযোগ্য মাইলস্টোন। 21 মানেই মমতার কাছে স্মৃতি, রোমন্থন, অতীতকে ফিরে দেখা, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। পাশাপাশি এদিনের গুরুত্বের কথা বিবেচনা করেই তৃণমূল সুপ্রিমো আগামীতে দলের পথ চলার নির্দেশিকা দেন।